দ্রুত কেউ ক্ষমতায় কিভাবে যাবে সেজন্য চেষ্টা করছে, আবার কেউ কি করে ক্ষমতায় কতদিন আঁকড়ে থাকবে সেজন্য চেষ্টা করছে। মানে আমার নিজের প্রতিদিনের শোতে আমি সবাইকে থামিয়ে দিই, বারবার থামিয়ে দিই, কিন্তু আমাকে যখন কেউ থামিয়ে দেয় তখন আমার কেন জানি গায়ে লাগে। তো আপনি তো 5 মিনিট বলেছেন, আমি এই জন্য সামনে ফোনটা রাখলাম যেন 5 মিনিট এক্সিড না করি। তা আমি একটু সংক্ষেপে বলি, সেটা হচ্ছে 5 আগস্টের পরে আমরা কি রাজনীতি এক্সপেক্ট করেছিলাম। 5 আগস্টের পরে আমরা চেয়েছিলাম যে একটা বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ার জন্য গণঅভ্যুত্থানের পক্ষের যে শক্তিগুলো আছে সবাই এক হয়ে কাজ করবে। কিন্তু সেই জায়গা থেকে আমরা দেখলাম যে সেই বৈষম্য মুক্তি তো দূরের কথা, প্রত্যেকটা রাজনৈতিক দল ও সংগঠন তাদের নিজ নিজ স্বার্থ নিয়ে রাজনীতি করছে। নিজ নিজ স্বার্থ নিয়ে রাজনীতি করবে, সেটাই স্বাভাবিক, কিন্তু সেই স্বার্থটা যদি হয়ে যায় দেশের বৈষম্য মুক্তির চাইতেও বরং নিজেদের এগিয়ে যাওয়ার স্বার্থ, তখন সেটা খুব দুঃখজনক হয়ে যায়। আমরা দেখছি কেউ প্রধান বিরোধী দল কী করে হবে সেই জন্য নানান রকম পন্থা খুঁজে বের করছে, কেউ দ্রুত কেউ ক্ষমতায় কিভাবে যাবে সেজন্য চেষ্টা করছে, আবার কেউ কি করে ক্ষমতায় কতদিন আঁকড়ে থাকবে সেজন্য চেষ্টা করছে। তো সেটা কোনোটাই আমাদের দেশের জন্য, দেশের ভালোর জন্য না। তো এরই প্রেক্ষিতে আজকের যে পরিস্থিতি, আমাকে যে প্রসঙ্গটা কথা বলতে বলছে সেটা হচ্ছে যে আমি একটু প্রশ্নটা বলিনি, নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মাঠের বক্তব্যে নারীরা কতটুকু আশ্বস্ত হচ্ছেন। সো আমার মনে হয় যে এই কানেক্ট করছি এজন্য যে যেহেতু সবাই নিজ নিজ স্বার্থ দেখছে, সো নিজ নিজ স্বার্থ দেখতে গিয়ে যারা তাদের বিশ্লেষণ বা প্রশ্নগুলো তুলছে সেই জায়গা থেকে আসলে নারীরা, বিশেষ করে আমি যদি বলি আমার কথা, তাহলে আমি আশ্বস্ত তো নই, একেবারেই আশ্বস্ত নই। সেটা শুধু মাঠের বক্তব্য না, সেটা যে জুলাই সনদ নিয়ে যে আলোচনা হয়েছে সেই জুলাই সনদেও নারীদের জন্য কি আছে সেখানেও হতাশ হওয়ার মতো বিষয় ঘটেছে। আমরা যেটা আশা করেছিলাম যে 5 আগস্ট পরবর্তী সময়ে নারীদের জন্য কিছু থাকবে, নারীদের জন্য কিছুই নাই। আমরা শুনছি যে বহু আগে থেকে শুনে আসছি যে নতুন বাংলাদেশে কালো টাকার খেলা চলবে না, পেশি শক্তির খেলা চলবে না, কিন্তু দেখেন যখন কিনা নারীদের সরাসরি নির্বাচনের কথা বলা হলো, সেই দাবিটা সংস্কার প্রস্তাব করলো, তখন কিন্তু মোটামুটি সবগুলো দলকে আমরা বিএনপির কাছ থেকে আশা করেছিলাম যে এই জায়গাটায় বিএনপি একটা লিড দেবে, কিন্তু সেই জায়গাটায় আমরা মনে হয় যে আমি এখানে বিএনপির স্ট্যান্ডিং কমিটির মেম্বার আছেন, আমি একটু দুঃখের সাথে বলতে চাই যে সেই প্রত্যাশাটা পূরণ হয়নি। আমরা ভেবেছিলাম যে বিএনপি এখানে একটা বৈপ্লবিক একটা সিদ্ধান্ত দেবে যে নারীদের তারা সরাসরি নির্বাচনে আরও বেশি মনোনয়ন দেবেন। সেই ঘটনাটা ঘটেনি, এবং এক্ষেত্রে আমরা অনেকের কথা শুনি যে নারীরা নির্বাচনে অনেক জটিল, তারা এটা পারবে না। আবার এমন কথা জামাতের নেতার মুখ থেকেও শুনেছি যে নারীরা যে নির্বাচনে যে কালো টাকা পেশি শক্তি হয় সেখানে নারীরা কখনোই পারবে না। তো আমরা একদিকে বলছি, জামাতের নেতা ছাড়াও আরো অনেকের মুখ থেকে আমরা এরকম শুনেছি, কিন্তু আমরা একদিকে বলছি যে কালো টাকা এবং পেশি শক্তি মুক্ত নির্বাচন চাই, আরেকদিকে যে নারী পেশি শক্তি কম বলে, কালো টাকা তার নাই বলে তাকে নির্বাচন থেকে বঞ্চিত করা হচ্ছে, তার যে ন্যায্য পাওনা দাবি তাকে সরানো হচ্ছে। তা হাউ কন্ট্রাডিক্টরি ইট ইজ আমাদের আকাঙ্ক্ষার সাথে। আচ্ছা, এখন আমি আমার প্রশ্নে আসি, সেটা হচ্ছে প্রশ্নের উত্তরে আসি যে রাজনৈতিক দলগুলোর মাঠের বক্তব্য। এখন মাঠের বক্তব্যের সাথে তো সিদ্ধান্ত মনস্তাত্ত্বিক জায়গায় তো মিল থাকবেই। তো প্রথম কথাটা বললাম যে নারীদের জন্য যে আসলে যে উদ্যোগটা নেওয়ার কথা ছিল, যে প্রস্তাবনাটা আমরা প্রত্যাশা করেছিলাম সেটা আমরা পাইনি। পাশাপাশি আরেকটি কথা বলবো, সেটা হচ্ছে যে আমরা এখন দেখছি যে মাঠের বক্তব্য একটা জিনিস, মাঠের মব একটা জিনিস, এবং অনলাইনের বক্তব্য একটা জিনিস। তো অনলাইন এখন আমাদের এখানে অনেক একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, এবং আগামী নির্বাচনেও অনলাইন অনেক বড় ভূমিকা রাখবে বলে আমরা জানি। সেই জায়গা থেকে আমি বলবো যে অনলাইনে নারীদেরকে যেভাবে গালিগালাজ করা হচ্ছে সেটা আসলে নারীদেরকে এখান থেকে, মানে গণমাধ্যমে যারা কাজ করছে, রাজনীতিতে যারা আসছে, তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য এক ধরনের একটা প্রচেষ্টা বলে আমি বলবো। কারণ একজন নারী যখন প্রশ্ন তোলে, তখন তার প্রশ্ন আমি যদি আমার জায়গা থেকে, আমি একজন সাংবাদিক, আমি যদি সাংবাদিক হিসেবে জানতে চাই যে আপনারা কি ইসলামী শরিয়া আইন কায়েম করতে চান কিনা ইসলামী দলগুলোর কাছ থেকে, এই প্রশ্ন করার অধিকার তো আমার আছে। তার মানে তো আমি নাস্তিক না। সেখানে আমাকে তখন বলা হয় ইসলামী বিদ্বেষ, নারী বিদ্বেষ, ইসলামী বিদ্বেষ, এবং সে হচ্ছে নাস্তিক, ধর্মবিদ্বেষ, এই ধরনের মন্তব্য এখানে করা হয়। এবং আরও হুমকি দেওয়া হয়, যে হুমকিগুলো একজন নারীকে ভালনারেবল করে তোলে, যে তাকে আসলে হত্যাযোগ্য এবং তাকে আক্রমণযোগ্য একজন ব্যক্তিতে পরিণত করছে, যেভাবে আমাদেরকে
আমি আমার ক্ষেত্রে বলতে পারি যে ধরনের মন্তব্য করা হচ্ছে।